হ্যালো এভরিওয়ান। বাচ্চাদের জন্য রান্না করা কোনো বাচ্চাদের খেলা নয়। কারণ বাচ্চাদের জন্য রান্না করলে সবসময় আমাদের দেখতে হয় কিভাবে জিনিসটাকে টেস্টি করা যায়, কিভাবে নতুন কিছু করা যায়। তো আজকে আমরা বানিয়েছি এরকম পটেটো স্যান্ডউইচ, যেটা বানানো তো খুবই সোজা আর খেতে একেবারেই দুর্দান্ত। একবার বানালে আপনার তো বোধহয় মাথাই খারাপ করে দেবে নেক্সট টাইম বানানোর জন্য। তো সবার প্রথমে দেখুন এইরকমভাবে কড়াতে একটু সাদা তেল নিয়ে নেবো। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। সর্ষেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা দেখুন কারি পাতাটাকে ধুয়ে নিয়েছি। এবার কারি পাতাটাকে দেবো। তার জন্য কি করবেন, এইরকম কারি পাতাটা নেবেন, নিয়ে হাতে করে এইরকমভাবে চুচে দিতে হবে। সমস্ত পাতাগুলো হাতের মধ্যে চলে আসলে এবার দেখুন হাতে করে কিন্তু এইরকমভাবে মুড়ে মুড়ে ছিঁড়ে দিতে হবে। এতে এতে কি হবে, কারি পাতার ফ্লেভারটা খুব ভালো আসবে আর কারি পাতাটা কিন্তু সমস্ত দিকে স্প্রেড হবে। এবার হাতে করে ভালোভাবে একটু দেখুন কচলে কচলে এরকমভাবে একটু রগড়ে নিতে হবে। এতে কারি পাতার ফ্লেভারটা কিন্তু একবারে ডাবল হয়ে যাবে। কারি পাতাটাকে ভালো করে রগড়ানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় যা দারুণ সেন্ট ছাড়ে কি বলবো। কারি পাতাটা হালকা ফ্রাই হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। আমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি। আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনি বুঝে দেবেন। যদি আপনার বাচ্চা খুব বেশি ঝাল না খায় তাহলে কিন্তু বেশি ঝাল দেওয়ার দরকার নেই। এবার দেখুন রসুন নিয়ে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে কিন্তু রসুনটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ৩ কোয়া রসুন ইউজ করেছি। আমি এখানে দুটো স্যান্ডউইচের জন্য কিন্তু এতটুকু রসুন ইউজ করেছি। রসুনটা আপনি বুঝে দেবেন কতটা আপনার প্রয়োজন হবে। এবার ফ্লেমটাকে লো রেখে সমস্তটাকে আমরা ভালো করে ভাজবো। রসুনটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজবেন, তবেই রসুনের কিন্তু যে ফ্লেভারটা আছে আসবে। আর যারা নিরামিষ করতে চাইছেন তারা রসুনের জায়গায় কিন্তু আদা ইউজ করতে পারেন। এবার চলুন মশলাগুলো দিয়ে দিই। এর জন্য আমি দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝাল বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। সমস্তটাকে কিন্তু ভালোভাবে কিন্তু ভেজে নেবো। মশলাগুলোকে একদম লো ফ্লেমে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে সমস্তটা যেন ভালো করে কষানো হয়ে যায় আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও যেন চলে যায়। দেখুন এইরকমভাবে কন্টিনিউয়াসলি কিন্তু ভেজে নিতে হবে। এবার মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে একদম ফার্স্টে দিইনি এই কারণে, পেঁয়াজের মধ্যে যে হালকা ক্রাঞ্চ ব্যাপারটা আছে সেটা যেন একদম চলে না যায় আর পেঁয়াজটা যেন একদম গলে না যায়, সেই কারণে কিন্তু পেঁয়াজটা পরে দেওয়া। পেঁয়াজটাকে দেখুন ভালো করে নাড়াচাড়া করব, ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর এই সময় আপনি চাইলে কিন্তু টমেটো দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, সেই কারণে কিন্তু আমি টমেটো দিইনি, তার জায়গায় কিন্তু কেচাপ ইউজ করেছি। আমি এখানে দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় যদি মনে হয় একটু জল দেওয়ার প্রয়োজন আছে তো আপনি দিতে পারেন। আমি কিন্তু এখানে জল ইউজ বেশি করিনি। এবার সেদ্ধ আলুগুলোকে কিন্তু আমি একটু ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কড়ার মধ্যে আলুটা দিয়ে তারপরেও ম্যাশ করতে পারেন, কিংবা আগে থেকে ম্যাশ করে তারপরেও এখানে দিতে পারেন। এবার আমরা দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনি যতটুকু আলু ইউজ করবেন সেই অনুযায়ী কিন্তু আন্দাজ মতন আপনাকে নুন দিতে হবে। এবার সমস্তটাকে খুন্তি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এই দেখুন এইরকমভাবে একটু চাপলেই কিন্তু এইরকমভাবে মিক্স হয়ে যাবে। ভালোভাবে কিন্তু মিক্স করাটা একদম দরকার, কারণ ভালোভাবে মিক্স না হলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না। এবার আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনি চাইলে অন্য যেকোনো প্রিমিক্স মশলা ইউজ করতেই পারেন। এবার সমস্তটাকে ভালো করে আবার খুন্তি দিয়ে এইরকমভাবে মিক্স করে নিতে হবে। এবার সমস্তটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা একটা থালার মধ্যে কিন্তু এটাকে তুলে রাখবো। তুলে এটাকে একটু স্প্রেড করে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। কারণ যখন আমরা ব্রেডের মধ্যে দেবো যাতে আমাদের তখন হাতে লেগে না যায়। এবার চলুন ব্রেডটাকে নিয়ে নিই। এবার এটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমরা স্টাফিংটা নেব, নিয়ে ব্রেডের মধ্যে ভালো করে কিন্তু স্প্রেড করে দেবো। এই সময় চাইলে আপনি স্টাফিংটা একটু টেস্ট করে দেখতে পারেন স্টাফিংটা কীরকম হয়েছে। সত্যি বলছি স্টাফিংটা আপনি এখানে কেন আলুর পরোটা বানানোর জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন। এবার ভালো করে দেখুন এইরকম আমি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে কিন্তু স্প্রেড করে দিচ্ছি। আপনি যেটা মনে হয় হাত দিয়ে চাইলে হাত দিয়েও স্প্রেড করতে পারেন। তো কাঁটা চামচ দিয়ে আমি ইউজ করেছি, সমস্তটা এক সাইডে স্প্রেড করেছি আর অন্য সাইডে দেখুন আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি কিন্তু চিজ স্লাইসও ইউজ করতে পারেন।
এবার একটা ছুরি দিয়ে ভালো করে কিন্তু মেয়োনিজটাকে স্প্রেড করে দিতে হবে। সত্যি কথা বলতে মেয়োনিজটা স্প্রেড করার সময় এত দারুণ লাগছিল যেন মনে হচ্ছে দেয়ালে আমি পুট্টি করছি। তো মেয়োনিজটাকে ভালোভাবে দেখুন ছুরি দিয়ে আমি স্প্রেড করে দিয়েছি। আপনি যেটা হাতের সামনে পাবেন সেটা দিয়ে স্প্রেড করে দেবেন। তো এবার আমরা স্যান্ডউইচের ওপর এইরকমভাবে রেখে দেবো। সেমভাবে কিন্তু এই স্যান্ডউইচটাকেও আমরা একইভাবে একই প্রসেস কিন্তু ফলো করব। মেয়োনিজটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। আপনি মেয়োনিজের কিন্তু যেকোনো ফ্লেভার ইউজ করতে পারেন, এখানে ভালো লাগবে। এবার মেয়োনিজটা স্প্রেড করা হয়ে গেছে। তো আমরা এবার স্যান্ডউইচের ওপর এটা দিয়ে দেবো। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষের পথেই। এবার দেখুন আমি এর মধ্যে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার লাগিয়ে আমি এটাকে একটু টোস্ট করে নেব। এতে কি হবে, আমাদের স্যান্ডউইচটা খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে যাবে আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুলও লাগবে। ভালোভাবে কিন্তু এরকম বাটার লাগিয়ে দিতে হবে। ২ পিঠই কিন্তু ভালোভাবে বাটার লাগিয়ে দেবেন। আমি দেখুন এইরকমভাবে বাটারটা লাগিয়ে দিচ্ছি। আসলে বাটারটা ফ্রিজ থেকে বের করেছি তো, ওই জন্য শক্ত হয়ে গেছে। এবার দেখুন কড়াটা যেটাতে আলুর পুরটা বানিয়েছিলাম সেই কড়াতেই কিন্তু আমরা এরকমভাবে স্যান্ডউইচটা রেখে দেবো। রেখে দিয়ে কিন্তু লো ফ্লেমে কিন্তু ভালোভাবে ২ সাইডটা টোস্ট করে নেবো। এক সাইডটা হয়ে গেছে, এবার দেখুন আরেক সাইডটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। আসলে চামচ দিয়ে ভালো সুবিধা হয় তো, এরকম ফোর্ক দিয়ে সেজন্য আমি উল্টাই। তো এক সাইড টোস্ট হয়ে গেছে আর পিছন দিকটা টোস্ট হয়ে গেছে। তো আমাদের স্যান্ডউইচ কিন্তু একেবারেই রেডি। আর আপনি এটা টিফিনে কেন, যে কোনো সময় মানে একটা ব্রেকফাস্ট হিসাবেও দিতে পারেন এটাকে। এবার দেখুন ক্রাঞ্চটা কি সুন্দর হয়েছে। তো ফাইনালি আপনি রেসিপিটা শিখে গেছেন। তো বাচ্চাদের টিফিনে এই স্যান্ডউইচটা বানাতে কিন্তু একদম ভুলবেন না। বাচ্চাদের টিফিন কেন, কখনো নিজেদের জন্য কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে খাবেন। এটা সত্যিই খুবই দারুণ খেতে হয়। আর এতে যেহেতু খুবই কম উপকরণ লাগে, আপনি যখন ইচ্ছা তখন এটা বানাতে পারেন। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।